অরিত্র, আপনি কি বলবেন? শেখ শাহজাহান এখনো পর্যন্ত কন্ট্রোল করতে চাইছে, দুয়ারে বিধানসভা নির্বাচন রয়েছে 2026-এ। আমরা জানি যে নির্বাচনের ক্ষেত্রে শেখ শাহজাহানের কি কন্ট্রিবিউশন। আমি আবারও রেখাকে জিজ্ঞেস করব যে ইলেকশনের সঙ্গে কত বড় ভূমিকা আছে শেখ শাহজাহানের, তৃণমূল কংগ্রেসের কাছে কেন এত জরুরি শেখ শাহজাহান যখন দুয়ারে নির্বাচন খটখটায়? কি মনে হয়, আপনার কি মনে হচ্ছে এর মধ্যে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে, প্ল্যান রয়েছে? দেখুন, ষড়যন্ত্রের আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে শেখ শাহজাহান কোনো নাম নয়। শেখ শাহজাহান আসলে একটা ইন্ডাস্ট্রি। কি ইন্ডাস্ট্রি? এ হচ্ছে নার্কোটিক্স ব্যবসার ইন্ডাস্ট্রি, মানব পাচার, সোনা পাচার, যে দিয়ে আপনি প্রোগ্রামের শুরুতে যেটা নিয়ে কথা বলছিলেন। এবং এই ইন্ডাস্ট্রিগুলো কেন টিকিয়ে রাখে এই গভর্নমেন্ট? তার কারণ হচ্ছে ভোটের সময় যে বিপুল পরিমাণ কালো টাকার ইনপুট আসে বিভিন্ন ক্যাম্পেইন চালানোর জন্য, সেইখানে শেখ শাহজাহানদের মতো এই ধরনের ড্রাগ মাফিয়া, হিউম্যান ট্রাফিকিং এর মাফিয়া, এরা একটা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করে। অতএব ব্যবসায় যেরকম ইনভেস্টার লাগে, শেখ শাহজাহান হচ্ছে পলিটিক্যাল পার্টির কাছে ইনভেস্টার। তো একটা ব্যবসা সে তার ইনভেস্টারকে প্রোটেক্ট করার সব রকম ভাবে চেষ্টা করবে। তাই আমাদের এখানে গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের যারা হত্যাকর্তারা রয়েছে তারা তাদের ইনভেস্টার হিসেবে শেখ শাহজাহানকে শেষ দিন পর্যন্ত বাঁচানোর চেষ্টা করছে। এবার আসি হচ্ছে আপনার যে আলোচনাটা খুব সুন্দর জায়গায় শুরু করলেন, সেটা হচ্ছে জেলখানা। আসলে কারাগার বলতে আমরা যে জিনিসটা বুঝি, বাস্তবে কিন্তু সেরকম নয়। বাস্তবে কারাগারের ভেতরে একটা সেপারেট ইন্ডাস্ট্রি চলে। কারাগারের ভেতরে ট্রিটমেন্টটা সম্পূর্ণ আমি অরিত্রের কাছে আসছি। অরিত্র যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আরো একবার বলবো আমার টিমকে অরিত্রের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে। আমি রাধামোহনের কাছে আসছি, তবে তার আগে বলি রাধামোহন, আরো একবার মনে করিয়ে দিই, মানুষের স্মৃতি বড় দুর্বল আমরা বলে থাকি। এই শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালীর মেয়েরা যখন গর্জন করেছিলেন তখন কি কি মারাত্মক অভিযোগ করেছিলেন, একবার শুনুন। বয়স্ক মহিলাদের খুব একটা লাগে না, সব ইয়াং মেয়েদের লাগবে বেশি। এখান থেকে 500, ওই ব্লক থেকে 500, ওই ব্লক থেকে 300, ওই ব্লক থেকে 200, এরকম করে মেয়েদেরই লাগবে। হঠাৎ 12টার সময় আমাদের স্বামীদের ডেকে পাঠালো। এবার হঠাৎ মাত্র কি হলো, একদিন মানে প্রচুর ওদেরই মানে মেম্বাররা সব ভর্তি না, কি ব্যাপারে এত মেয়েকে ডেকে দিতে হবে, পিঠে বানাতে হবে। মানে রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা সব বাচ্চা টাচ্চা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতে হবে। এবার ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে ওই পিঠে বানাও, ওদেরকে খাওয়া, যে করতে চাইবে তার চুলের মুঠি ধরে মারা, এইসব অত্যাচার করতো, মারধর করা হতো। ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য মেয়েদের ডাকতো। কি ধরনের পরিষেবা? কি ধরনের এখন বলবো, আপনার মুখ কেউ দেখতে পাচ্ছে না, আপনি বলুন। ওরা রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। এরপর রাত 12টা একটা নেই, কোনো টাইমের কোনো নির্ধারণ নেই, যখন তখন ওরা ডেকে পাঠাতো, মা বোনদের নিয়ে যেত, গিয়ে সেখানে ইয়াং ভালো দেখতে চেন্নাই, তা ভাষা, তার তো ল্যাঙ্গুয়েজের কোনো ঠিক নেই, এতটাই ভাষা খারাপ, এবং তুলে নিয়ে গিয়ে মনোরঞ্জন করতে হতো, মেয়েদের সম্মান নিয়ে খেলতো। আর প্রতিবাদ করলেই মার। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। কি ভয়ঙ্কর কথা। দিদি, তোমারও কি একই অভিজ্ঞতা? হ্যাঁ, আমারও একই অভিজ্ঞতা। রাত বিকালে আসতো, জোর জবরদস্তি মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। মানে উনি যা বলবেন তাই আমাদের শুনতে হবে, আমরা কি করে বাস করবো এখানে তাহলে?